আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ জীবনে বারবার সুযোগ পায়? কেন কারোর জীবনে যত বাধাই আসুক, একটা সময়ের পর হঠাৎ তার ভাগ্যের দরজা খুলে যায়? কেউ সাধারণ পরিবারে জন্ম নিয়েও জীবনে এমন সম্মান, অর্থ, প্রতিষ্ঠা এবং ক্ষমতা অর্জন করে যা দেখে সবাই অবাক হয়ে যায়। আর তখনই জ্যোতিষশাস্ত্রে একটা শব্দ বারবার সামনে আসে: রাজযোগ। কিন্তু প্রশ্ন হলো, আপনার কুণ্ডলিতে কি রাজযোগ আছে, নাকি আপনার ভাগ্যে এমন কোনো যোগ লুকিয়ে আছে যেটা এখনো পুরোপুরি কার্যকর হয়নি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজযোগ থাকলে সেটা বোঝার লক্ষণ কি? আজকের ভিডিওতে আমরা একে একে এমন কিছু জ্যোতিষী লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো আপনার কুণ্ডলিতে থাকলে রাজযোগের সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখা হয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ প্রথম কয়েকটি লক্ষণ সাধারণ মনে হলেও শেষের দিকের বিষয়গুলো আপনার কুণ্ডলীকে সম্পূর্ণ অন্যভাবে দেখতে সাহায্য করতে পারে। প্রথম লক্ষণ, জীবনে বারবার অপ্রত্যাশিত সুযোগ আসা। রাজযোগের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হলো জীবনের কঠিন সময়ের মধ্যেও হঠাৎ এমন সুযোগ এসে যাওয়া যেটা আপনি আগে ভাবেননি। ধরুন, অনেকদিন ধরে কাজ খুঁজছেন, কিছুই হচ্ছে না, হঠাৎ একজন পরিচিত মানুষ আপনাকে একটি সুযোগ দিল, অথবা ব্যবসায় অনেক বাধা চলছিল, ঠিক সেই সময় এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হলো যিনি আপনার জীবনে গতিপথ বদলে দিলেন। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে এমন ঘটনাকে অনেক সময় শুভ গ্রহের কার্যকর দশা বা রাজযোগের ফল প্রকাশের সঙ্গে যুক্ত করা হয়, বিশেষ করে যখন জীবনের দীর্ঘ বাধার পর হঠাৎ উন্নতির দরজা খুলতে শুরু করে। তখন প্রশ্ন ওঠে, আপনার জন্মকুণ্ডলিতে কি এমন কোনো যোগ রয়েছে যার ফল নির্দিষ্ট সময়ে প্রকাশ পাওয়ার কথা? দ্বিতীয় লক্ষণ, সম্মান ধীরে ধীরে বাড়তে থাকে। রাজযোগ মানেই শুধু টাকা নয়, রাজযোগের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান এবং প্রতিষ্ঠা। অনেক মানুষ প্রচুর অর্থ উপার্জন করেও সমাজে সেই সম্মান পান না। আবার এমন মানুষও আছেন যাদের কথা অন্যরা গুরুত্ব দিয়ে শোনে। পরিবারে তাদের সিদ্ধান্তের মূল্য থাকে, কর্মক্ষেত্রে মানুষ তাদের সম্মান করে, সমাজে তাদের একটা আলাদা পরিচয় তৈরি হয়। জ্যোতিষশাস্ত্রে দশম ভাব, নবম ভাব, পঞ্চম ভাব এবং লগ্নের সঙ্গে শুভ গ্রহের সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। বিশেষ করে কর্ম, ভাগ্য এবং ব্যক্তিত্বের ঘরগুলো শক্তিশালী হলে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার যোগ তৈরি হতে পারে। তাই আপনি যদি লক্ষ্য করেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সম্মান আপনার প্রতি বাড়ছে, আপনার কথা গুরুত্ব পাচ্ছে, আপনার পরিচিতির পরিধি বাড়ছে, তাহলে নিজের জন্মকুণ্ডলী একবার ভালোভাবে পরীক্ষা করে দেখা যেতে পারে। তৃতীয় লক্ষণ, জীবনে দেরিতে কিন্তু বড় সাফল্য। অনেকের জীবনে সাফল্য খুব তাড়াতাড়ি আসে, কিন্তু সবাই এমন নয়। কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় ছোটবেলায় অনেক বাধা, যৌবনে সংগ্রাম, কাজে বারবার সমস্যা, অর্থনৈতিক চাপ, পরিকল্পনা বারবার ভেস্তে যাচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর পরিস্থিতি হঠাৎ বদলে যায়। যে মানুষ এক সময় অন্যের কাছে সুযোগ চাইতো, এক সময় সেই মানুষকেই অন্যরা সুযোগ দিতে শুরু করে। জ্যোতিষশাস্ত্রে অনেক সময় বলা হয়, কিছু রাজযোগ জন্ম থেকেই থাকলেও তার পূর্ণ ফল নির্দিষ্ট মহাদশা, অন্তর্দশা
বা গ্রহের গোচরের সময় প্রকাশ পেতে পারে। তাই আপনার জীবনের শুরুটা কঠিন ছিল বলেই যে ভাগ্য খারাপ, এটা সবসময় জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে বলা যায় না। কখনো কখনো দেরিতে আসা সাফল্যই সবচেয়ে বড় সাফল্যের ইঙ্গিত হতে পারে। চতুর্থ লক্ষণ, বড় মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হওয়া। আপনার জীবনে কি এমন হয়েছে, হঠাৎ এমন কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছে যার সামাজিক অবস্থান আপনার থেকে অনেক উপরে? কোনো বড় ব্যবসায়ী, কোনো উচ্চ পদস্থ ব্যক্তি, কোনো উচ্চ পদস্থ ব্যক্তি, কোনো প্রভাবশালী মানুষ, অথবা এমন কেউ যার একটি সিদ্ধান্ত আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। জ্যোতিষশাস্ত্রে শুভ গ্রহের শক্তিশালী অবস্থান এবং রাজযোগের সঙ্গে এমন সামাজিক সংযোগের কথাও আলোচনা করা হয়। কারণ রাজযোগের ফল শুধু অর্থের মাধ্যমে প্রকাশ পায় না, কখনো তা প্রকাশ পায় সঠিক মানুষকে জীবনে পাওয়ার মাধ্যমে। আপনি হয়তো নিজে খুব বেশি কিছু পারছেন না, হয়তো নিজে খুব বেশি কিছু করতে পারছেন না, কিন্তু হঠাৎ এমন একজন মানুষের সঙ্গে আপনার পরিচয় হলো যিনি আপনার জন্য একটা দরজা খুলে দিলেন। এই ধরনের ঘটনা অনেক সময় ভাগ্যের বিশেষ সক্রিয়তার ইঙ্গিত হিসেবে দেখা হয়। পঞ্চম লক্ষণ, নিজের সিদ্ধান্তের প্রভাব বাড়তে থাকা। রাজযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রভাব। আপনি কি লক্ষ্য করেছেন, আগে আপনার কথা কেউ শুনতো না, কিন্তু এখন পরিবারে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয়, কর্মক্ষেত্রে আপনার মতামত নেওয়া হয়, বন্ধু বা পরিচিতরা সমস্যায় পড়লে আপনার পরামর্শ চায়। জ্যোতিষশাস্ত্রে সূর্য, বৃহস্পতি, মঙ্গল এবং অন্যান্য শুভ অবস্থানের শক্তিকে ব্যক্তিত্ব, কর্তৃত্ব, জ্ঞান ও নেতৃত্বের সঙ্গে যুক্ত করা হয়। যখন এই শক্তিগুলো কুণ্ডলিতে শুভভাবে কাজ করে, তখন ব্যক্তির মধ্যে নেতৃত্বের গুণ প্রকাশ পাওয়ার কথা বলা হয়। তখন মানুষ শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও সিদ্ধান্ত নিতে শুরু করে। এটাই রাজযোগের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ হতে পারে। ষষ্ঠ লক্ষণ, অর্থ আসে, আবার অর্থ ধরে রাখার ক্ষমতাও বাড়ে। রাজযোগের কথা উঠলেই বেশিরভাগ মানুষ শুধু টাকা নিয়ে ভাবেন, কিন্তু জ্যোতিষশাস্ত্রে অর্থ লাভ এবং অর্থ ধরে রাখার বিষয় আলাদাভাবে বিচার করা হয়। কারো জীবনে টাকা আসে কিন্তু আবার দ্রুত চলে যায়, অন্যদিকে কারোর ক্ষেত্রে ধীরে ধীরে সম্পদ জমতে থাকে। বাড়ি, জমি, ব্যবসা, সঞ্চয়, মূল্যবান সম্পদ, এগুলো ধীরে ধীরে বৃদ্ধি পায়। দ্বিতীয় ভাব, একাদশ ভাব, নবম ভাব এবং তাদের অধিপতির অবস্থান জ্যোতিষশাস্ত্রে অর্থভাগ্য বিচার করার সময় বিশেষভাবে দেখা হয়। তাই শুধু আপনার ব্যাংকে কত টাকা আছে সেটা নয়, আপনার জন্মকুণ্ডলিতে সম্পদ সঞ্চয়ের যোগ কেমন সেটাও গুরুত্বপূর্ণ। সপ্তম লক্ষণ, বাধা এলেও শেষ পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়। আপনার কি এমন হয়, একটা কাজ শুরু করলেন, মাঝখানে অনেক সমস্যা এলো, সবাই বলল কাজটা হবে না, আপনিও এক সময় ভেবে নিলেন সব শেষ, কিন্তু শেষ মুহূর্তে কোনো না কোনো ভাবে কাজটা হয়ে গেল? জ্যোতিষশাস্ত্রে শক্তিশালী লগ্ন, শুভ গ্রহের প্রভাব এবং বিশেষ যোগকে অনেক সময় এই ধরনের পরিস্থিতির সঙ্গে যুক্ত করা হয়। অর্থাৎ বাধা থাকবে, কিন্তু বাধা আপনাকে পুরোপুরি থামিয়ে দিতে পারবে না, আপনি ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন। এই ধরনের ভাগ্যকে অনেক জ্যোতিষ শক্তিশালী কুণ্ডলীর একটি ইতিবাচক লক্ষণ হিসেবে দেখেন। অষ্টম লক্ষণ, আপনার জীবনের সময়ের সঙ্গে ভাগ্যের পরিবর্তন।
এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মকুণ্ডলিতে কোনো যোগ থাকা আর সেই যোগের ফল পাওয়া দুটো সবসময় একই বিষয় নয়। কারণ জ্যোতিষশাস্ত্রে দশা ও অন্তর্দশার গুরুত্ব অনেক বেশি। একটি গ্রহ কুণ্ডলিতে শুভ অবস্থানে থাকলেও তার দশা না এলে সেই যোগের পূর্ণ ফল প্রকাশ পেতে দেরি হতে পারে, এমনটাই প্রচলিত জ্যোতিষীয় ব্যাখ্যা। তাই আপনার জীবনে যদি দেখা যায় এক সময় প্রচন্ড বাধা, তারপর হঠাৎ উন্নতি, আবার কিছু সময় পর নতুন সুযোগ, তাহলে জ্যোতিষশাস্ত্রীয় ভাবে আপনার দশা পরিবর্তনও পরীক্ষা করা হয়। নবম লক্ষণ, পরিবারেও আপনার অবস্থান শক্তিশালী হয়। রাজযোগ শুধু ব্যক্তিগত উন্নতির বিষয় নয়, অনেক সময় এর প্রভাব পরিবারেও দেখা যায় বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। আপনার পরিবারের আর্থিক অবস্থা উন্নত হচ্ছে, পরিবারে আপনার গুরুত্ব বাড়ছে, আপনার কারণে পরিবারের জন্য সদস্যদেরও সুযোগ তৈরি হচ্ছে। আপনার নাম বা পরিচয়ের কারণে পরিবারের সামাজিক সম্মান বৃদ্ধি পাচ্ছে। তাহলে আপনার জন্মকুণ্ডলিতে শুভযোগের প্রভাব রয়েছে কিনা তা বিচার করা যেতে পারে। বিশেষ করে দ্বিতীয়, চতুর্থ, নবম এবং দশম ভাবের সম্পর্ককে এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দশম লক্ষণ, ভাগ্য যেন বারবার শেষ মুহূর্তে পাশে দাঁড়ায়। এটা হয়তো সবচেয়ে রহস্যময় লক্ষণগুলোর একটি। ধরুন আপনি কোথাও যাওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে গেল, পরে জানতে পারলেন আপনি যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে বড় সমস্যা হয়ে গেল। অথবা কোনো কাজ প্রায় হাতছাড়া হয়ে গেছিল, কিন্তু শেষ মুহূর্তে অন্য একটি সুযোগ এসে গেল। অথবা এমন কোনো বিপদ থেকে আপনি বেঁচে গেলেন যেটা আগে বুঝতেই পারেননি। জ্যোতিষশাস্ত্রে নবম ভাবকে জ্যোতিষশাস্ত্রে নবম ভাবকে ভাগ্যের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে দেখা হয়, আর বৃহস্পতিকে শুভতা, জ্ঞান, আশীর্বাদ ও ভাগ্যের সঙ্গে যুক্ত করা হয়। তাই নবম ভাব এবং বৃহস্পতির শক্তি বিচার করা অনেক জ্যোতিষীয় বিশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আসল রাজ্য কিভাবে বিচার করা হয়, এখন আসল কথায় আসি। শুধু এই লক্ষণগুলো মিললেই যে আপনার কুণ্ডলিতে রাজযোগ নিশ্চিত, এমনটা বলা ঠিক হবে না। কারণ রাজযোগ বিচার করতে পুরো জন্মকুণ্ডলী দেখতে হয়। লগ্ন কি, লগ্নেশ কোথায়, নবম ভাবের অধিপতি কোথায়, দশম ভাবের অধিপতি কোথায়, পঞ্চম ভাবের অধিপতির সঙ্গে তাদের সম্পর্ক কেমন, কেন্দ্র ও ত্রিকোণ ভাবের অধিপতির মধ্যে কোনো শুভ সম্পর্ক আছে কিনা, বৃহস্পতি, শুক্র, সূর্য, বুধ, মঙ্গল, শনি, কোন গ্রহ কোথায় অবস্থান করছে, এগুলো উচ্চ, নিচ রাশি, মিত্র রাশি না দুর্বল অবস্থায়, কোন গ্রহের মহাদশা চলছে, অন্তর্দশা কি, নবাংশ কুণ্ডলিতে পরিস্থিতি কেমন, এই সমস্ত বিষয় একসঙ্গে বিচার করার পরেই একজন জ্যোতিষী বলতে পারেন কোন যোগ আপনার কুণ্ডলিতে রয়েছে এবং সেটার সম্ভাব্য ফল কখনো প্রকাশ পেতে পারে। একটি গুরুত্বপূর্ণ কথা, রাজযোগ মানেই রাজকুণ্ডলী দেখলেন আর কাল কোটি টাকা পেয়ে গেলেন, বিষয়টা এমন নয়। জ্যোতিষশাস্ত্রে রাজযোগকে অনেক সময় জীবনের উন্নতি, সম্মান, নেতৃত্ব, অর্থ, প্রতিষ্ঠা বা সুযোগের সম্ভাবনার সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু সেই ফল কতটা প্রকাশ পাবে, কখন প্রকাশ পাবে এবং কোন ক্ষেত্রে প্রকাশ পাবে, সেটা কুণ্ডলীর অন্যান্য অবস্থার
উপর নির্ভর করে বলে জ্যোতিষশাস্ত্রে ধরা হয়। কারো রাজযোগ অর্থের মাধ্যমে প্রকাশ পেতে পারে, কারো ক্ষেত্রে চাকরি ও পদমর্যাদার মাধ্যমে, কারোর ক্ষেত্রে ব্যবসা, কারো ক্ষেত্রে সামাজিক সম্মান, আবার কারো ক্ষেত্রে জ্ঞান, নেতৃত্ব বা মানুষের উপর প্রভাবের মাধ্যমে। আপনার কুণ্ডলিতে কি সত্যি রাজযোগ আছে? তাই আজ নিজের জীবনটাকে একটু অন্যভাবে দেখুন। আপনার জীবনে কি হঠাৎ বড় সুযোগ আসে? আপনার সম্মান কি সময়ের সঙ্গে বাড়ছে? দেরিতে হলেও কি সাফল্য আসছে? বড় মানুষের সঙ্গে কি আপনার যোগাযোগ তৈরি হচ্ছে? আপনার সিদ্ধান্তের গুরুত্ব কি বাড়ছে? অর্থ কি ধীরে ধীরে জমছে? বাধা এলেও কি শেষ পর্যন্ত আপনি ঘুরে দাঁড়াচ্ছেন? আর সবচেয়ে বড় কথা, আপনার জীবনে কি এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলিকে আপনি নিজেই বলেছেন, এটা কিভাবে সম্ভব হলো? যদি এই লক্ষণগুলোর অনেকগুলো আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে কোনো শক্তিশালী শুভ যোগ বা রাজযোগের সম্ভাবনা আছে কিনা সেটা জ্যোতিষশাস্ত্রীয়ভাবে পরীক্ষা করে দেখা যেতে পারে। কারণ ভাগ্য কখন দরজা খুলবে সেটা সব সময় বাইরের থেকে বোঝা যায় না। অনেক সময় দরজা খোলার আগেই কুণ্ডলী তার ইঙ্গিত দিতে শুরু করে। আপনার কুণ্ডলিতে হয়তো এমন কোনো যোগ রয়েছে যার ফল এখনো পুরোপুরি প্রকাশ পায়নি, আর সেই কারণেই আজ যে জীবনটা সাধারণ মনে হচ্ছে, আগামী দিনে সেটাই হয়তো সম্পূর্ণ অন্যরকম হয়ে উঠতে পারে। আপনার জন্মকুণ্ডলিতে রাজযোগ আছে কিনা সেটা জানতে হলে শুধু একটি রাশি নয়, সম্পূর্ণ জন্মকুণ্ডলী বিচার করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন রাজযোগ। কারণ হয়তো আপনার জন্মকুণ্ডলিতে এমন কোনো যোগ লুকিয়ে আছে যার কথা আপনি এখনো জানেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।